ছেলের সঙ্গে কাকিমার বিয়ে মানতে নারাজ ছেলের মা, ধর্নায় কাকিমা। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা 1 নম্বর ব্লকের পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, সুটকাবাড়ি এলাকার এক মেয়ের সঙ্গে দিনহাটা পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক যুবকের প্রায় 5 বছর আগে বিয়ে হয়। সংসার চলছিল ঠিকমতো। এর মধ্যে প্রতিবেশী এক ভাস্তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় সেই মহিলা। প্রায় 2.5 থেকে 3 বছর ধরে চলছিল প্রেম। গত প্রায় 6 মাস আগে মারা যায় ওই মহিলার স্বামী। মারা যাওয়ার কয়েক মাস পর প্রতিবেশী ওই ভাস্তার সঙ্গে ভিন রাজ্যে যান মহিলা। সেখানে গিয়ে বিয়ে করেন দুজনেই। বিয়ের কিছুদিন পর ওই মহিলাকে ছেড়ে পালিয়ে আসে বলে অভিযোগ সেই মহিলার। এরপর তিনি সোজা ওই ছেলের বাড়িতে এসে আজ ধর্নায়। ওই মহিলা বলেন, দীর্ঘ 2.5-3 বছর থেকে আমাদের সম্পর্ক চলছিল। গত 2 মাস আগে দিল্লি গিয়েছিলাম, সেখানেই আমরা বিয়ে করি। বিয়ে করার কিছুদিন পর ওই ছেলে তার মাকে জানালে ছেলের মা তা মেনে নেবেন না বলে জানিয়ে দেন। আমি ডিভোর্স না দিলে আমাকে মারধর করে, আমার মোবাইল বেশ কিছু জিনিস কেড়ে নিয়ে পালিয়ে আসে। আমি আজ এদের বাড়ি আসলে আমাকে বাড়ি ঢুকতে দেওয়া হয়নি, আমাকে মারধর করা হয়েছে। এর জন্য আমি ধর্নায় বসেছি। ছেলের মা বলেন, আমার ছেলে কোথায় আমি কিছুই জানি না, আমার ছেলে এটা করতে পারে না, তাকে ফাঁসানো হচ্ছে। এই বিষয়ে কি বলছেন ওই মহিলা ও ছেলের মা, শুনুন। কেন এলে? যার সঙ্গে বিয়ে করছি সে তো আমাকে ছাইড়ে পালাইছে, সে আসবে তারপর আমি যাবো। সে না আসা পর্যন্ত আমি যাবো না। কতদিন আগে বিয়ে করেছিলেন? এই তো 20 তারিখে বিয়ে করছি, ও 22 তারিখে ওর বাড়িতে জানাইছে। তারপর ও মা বলছে যে ওকে সাইডে চলে যায়, নাহলে আমি মারা যাবো, এটা করবো ওটা করবো, ওকে আমি মেনে নেব না। তারপর ও আমাকে বলছে যে তুই আমাকে ডিভোর্স দে। আমি বললাম যে বিয়ে করছি, এখন কেমন করে ডিভোর্স দেবো? তো বলছে আমাদের বাড়ি থেকে মেনে নেবে না। তারপর আমাকে এত জোর করছে, হাত পা বাঁধছে, বলছে যে ডিভোর্স লাগবেই লাগবে। আমি বলছি ডিভোর্স হবে না। তো আমাকে বলছে যে ডিভোর্স না দিলে তোকে বিক্রি করে দেবো, এটা করবো ওটা করবো। তারপর ও আমার হাত পা বাঁধে 22 তারিখ সকালবেলা আমার মোবাইল পয়সা নিয়ে ভাঙিয়ে পড়ছে। কতদিন থেকে সম্পর্ক ওর আর আমার সম্পর্ক? 2.5-3 বছরকার। কবে গিয়েছিলেন ওনার সঙ্গে? এই তো 1.5 মাস হলো। 1 তারিখ আসলে মানে পাক্কা 2 মাস হবে আর কি। আপনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, আমি বিবাহিত ছিলাম। ছেলেটা বিবাহিত না, ও অবিবাহিত। বাড়ির লোক কি বলছে এখন? বাড়ির লোক মানে নিবে না, ওরা আবার আমাকে ধমকিতেছে, বলছে যে আমার ছেলেকে তুই মারছিস, যেটা করছিস ওটা করছিস, তুই নিয়ে আয়, তোকে বাইরে ঢুকতে দেবো না। ঢোকার সাথে সাথে ওর মা আমাকে প্রচুর মারছে। থানায় কি অভিযোগ জানিয়েছেন? না, এই বিষয়ে থানায় জানে নেই। আমি ভাবছি যে ওদের বাড়িতে যাব, যে ওরা মেনে নেয়। তো ওরা তো মেনে নেয় নাই, উল্টা আমাকে মারধর করছে। সম্পর্ক কতদিন থেকে? সম্পর্ক তো 2.5-3 বছর হবে আর কি। এখানে ধর্নায় বসছো কতক্ষণ ধরে? এই দুটার থেকে। বাড়ি বলছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে এখনো? হ্যাঁ, তাদের বাড়ির সঙ্গে কথা বলছি। ওর মা আমাকে প্রচুর মারছে, তারপর অনেক গালাগাল দিচ্ছে, বলছে যে বাড়ি ঢোকা হবে না, এটা ওটা। আপনার বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি? আমার বাড়ি মানে বাবার বাড়ি শুক্রবাড়ি, আর শ্বশুর বাড়ি এই পাশেই, আগে শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমাদের মানে আগে যেখানে বিয়ে হয়েছিল সে স্বামী মারা গেছিল? হ্যাঁ, ওর স্বামী মারা গেছে। যে এখন যার সঙ্গে সম্পর্ক বিয়ে হয়েছিল তার সঙ্গে মানে প্রতিবেশী সম্বন্ধে কি হয়? এমনি পাড়াবাসী আর কি, ভাসতে হয় কি সঙ্গে। এর বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা বিয়ে করেছে, তানাকে ছেলে চড়ে এসেছে, আপনারা মেনে নিচ্ছেন না, তা কি বলবেন? আপনার আমার ছেলেকে আমি হেলা কেমন করে কি করি? আমার ছেলে যদি কয় বিয়ে করব, বিয়ে করছি মানে আমি ভাত কাপড় দেবো, আমি ফুসবো, তোমরা না ফুসবেন নাই নাকি? তা আমার ছেলেকে তো বাড়িতে জায়গা দিব না। ও ছেলে কোথায় যাবে? এখন আপনার ছেলে কোথায়? আমার ছেলে যে কোথায় আমাকে ফোনে করে। আপনি জানেন না? না, আমি জানি না, কিছু জানি না। এই যে অভিযোগ যারা করছে এটা কতটা সত্য, কি মনে করছেন? আমি তো এটা মিথ্যে মনে করছি। আমার ছেলেকে যে কেমন করে কি করছে না করে আমরা জানি না। যে ফাঁসানো হচ্ছে আপনাকে, আপনার ছেলেকে, কি মনে করছেন আপনি? আমি মনে করছি ফাঁসাই ফেলেছে, আমার ছেলেকে জোর জুলুম করিয়ে আমার ছেলেকে ইয়ে করছে। আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথম
প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।